বর্তমানে নর্থ বেঙ্গলে এই স্কাই ওয়াকটা ভীষণই ভাইরাল। অনেকেই তোমরা হয়তো এই স্কাই ওয়াকটা সম্পর্কে এখনও জানো না। তাহলে সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে। যতটা সম্ভব সমস্ত কিছু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে আমরা কাফেরগাঁও থেকে রওনা দিয়েছি সেই স্কাই ওয়াকটার উদ্দেশ্যে। সেই স্কাই ওয়াকটা কিন্তু কাছে কালিম্পংয়েরই লোলেগাঁও ডাবলিং ভিউ পয়েন্টে। যেহেতু আমরা আগের দিন কাফেরগাঁওয়ে স্টে করেছিলাম, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে কাফেরগাঁও থেকে ডাবলিং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আগের পার্টটাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কাফেরগাঁওয়ে কোন হোমস্টেতে ছিলাম, সেখানে অভিজ্ঞতা আমাদের কেমন হয়েছে, আর সাথে অসম্ভব সুন্দর কাফেরগাঁও গ্রামটা। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা দেরি না করে ঝটপট দেখে আসো। আর আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎই মনে হলো এই রাস্তাটা তো একদম ঋষভের রাস্তার মতন মিলিয়ে গেছে। যদিও বা পাহাড়ের প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা অলি গলি অনেকটাই এক, তারপরেও কিছুটা হলেও আলাদা আছে। তবে এই রাস্তাটা আমার ঋষভের মতনই মনে হচ্ছিল। কাফেরগাঁও থেকে ডাবলিং ভিউ পয়েন্টটা বেশ কাছে, এই 25 থেকে 30 মিনিটের মতন আমাদের লেগেছিল বাইকে। তো চলো দেখতে দেখতে কিন্তু সেই চলেই এলাম। দেখছো দূরের থেকে কত সুন্দর সুন্দর সব ফটো তোলার জায়গাগুলো দেখা যাচ্ছে। এবার তাহলে টিকিটটা কাটা যাক। এই ভিউ পয়েন্টে ঢোকার জন্য কিন্তু 20 টাকা করে পার হেড টিকিট। তো টিকিটটা কেটে নিয়েছি, এবার আমরা যাচ্ছি ভিতরে। বহুদিন থেকে ভাবছিলাম কবে যাব, ফাইনালি আজকে চলে এসেছি। তো যাওয়ার পরে দেখলাম ভেতরে একটা ছোট্ট মতন পার্ক আছে। তো পার্কটা মোটামুটি এখন ফাঁকা, যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি তেমন এখনও লোক আসেনি। তাই ভাবলাম ফটো তোলার জায়গাগুলো ফাঁকা আছে, তাই আগে ফটোগুলো তুলে নিই, কারণ কখন ভিড় হয়ে যাবে কে বলতে পারে। সবার প্রথমে চলে গেলাম এই দোলনাটাতে। দোলনাটা বেশ সুন্দর, 2 থেকে 3 জন হামেশাই বসে দোল খেতে পারো, সাথে সুন্দর সুন্দর ফটো তুলতে পারো। আর পেছনের ভিউটা দেখছো অসম্ভব সুন্দর। এখান থেকে কিন্তু তিস্তা নদী, শিলিগুড়ি সমস্ত মোটামুটি দেখা যায়। চলো এখন তাহলে যাওয়া যাক সেই স্কাই ওয়াকে, যেটার জন্য এই ডাবলিং ভিউ পয়েন্টে আসা। তো দেখলাম ঢোকার পথেই অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে। চলো তাহলে সিঁড়ি বেয়েই উঠি। আর দেখো ভিউটা কি অসম্ভব সুন্দর লাগছে। ওঠার পরে দেখলাম এখানে অনেক সেলফি পয়েন্ট আছে, আর ওপরটাতে বেশ ভিড়। নিচে যতটা না লোক, কিন্তু ওপরটাতে অনেক লোক আছে। আর পেছনটা তো একদম কুয়াশাতে ভরে গেছে, সেরকম কোনো ভিউ দেখা যাচ্ছে না। তবে অসম্ভব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর অসম্ভব সুন্দর লাগছে। এই স্কাই ওয়াকটা দেখতে পাচ্ছ, এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কখন ফাঁকা হবে, কিন্তু ফাঁকা হচ্ছেই না। ঠিক আছে, ফাঁকা হচ্ছে না, আমি এদিক ওদিকটা একটু ঘুরে নেই। আর দেখো উপর থেকে কিন্তু নিচের ভিউটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তোমরা যারা যাবে ভাবছো দেরি না করে চলে যাও, সত্যিই সুন্দর। ফটোতেও যতটা সুন্দর, সামনাসামনি ততটাই সুন্দর। এই সেই স্কাই ওয়াক। তো প্রথমে একটু যেতে ভয়ই লাগছিল, কারণ আগে কখনো যাইনি। তো ঠিক আছে, যাওয়ার পরে সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেল। তারপরে যাওয়ার পরে কিছু ফটো রিলস করে নিলাম। আর যাওয়ার পরে আমার মনেই হচ্ছিল না ওখান থেকে আমি এদিকটাতে আসি, কিন্তু আসতেই হবে। অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে, সবাই এখানে আসছে, ফটো তুলছে নিজেদের মতন। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, ওয়াও ওয়াও। চারিপাশের ভিউটা দেখছো, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। আর বাড়িঘরগুলো দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে, ছোট ছোট। জানো তো এই ডাবলিং ভিউ পয়েন্টের আশেপাশে না কোনো হোমস্টে নেই। আমরা জিজ্ঞেস করেছিলাম, বলল ভিউ পয়েন্ট থেকে কিছুটা দূর নিচে যেতে হবে, ওখানে অনেক হোমস্টে আছে। তবে এই ভিউ পয়েন্টের আশেপাশে নতুন নতুন অনেক হোমস্টে হচ্ছে, হয়তো 6-7 মাসের মধ্যে হোমস্টেগুলো ওপেনিং হয়ে যাবে, তবে আপাতত এখন নেই। তো উপরে অনেকক্ষণ ঘুরলাম, এখন আমরা নিচে নামবো। ওপরটাতে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, আর এতটা রোদ যে তাকানোই যাচ্ছে না। আর এই জায়গাটাতে অনেকটাই ভিড়, তাই ভাবলাম না, বাকি লোকদেরও একটু চান্স দেওয়া উচিত, আমরা এখন নিচে নেমে যাই।
আমাদের ঘোরা শেষ, আমরা কিন্তু এবার এখান থেকে বেরিয়ে যাব। দেখছো সামনে একটা হোমস্টে হচ্ছে, হয়তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, কারণ জোর কদমে কাজ চলছে। আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মোটামুটি পার্কটা ফাঁকা ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তবে এখন আস্তে আস্তে বেশ ভিড় হচ্ছে, কারণ এখন বেলাটাও যে বাড়ছে, আর আমরা অনেকটা সকালেই বেরিয়েছিলাম তো এর জন্য তেমন একটা ভিড় ছিল না। আর এখন মোটামুটি রোদেও উঠে গেছে, তো আমি নিজেও একটু চারপাশটা ঘুরে নিলাম, আর সাথে একটু রং ঢং করে ভিডিও করে নিলাম। আর ওই যে সামনে দেখছো পিওর ভেজ লেখা আছে, এখানে মোমো, চা, নুডলস সব কিছুই পাওয়া যায়। তবে আমাদের ওদিকটাতে কোনো কাজ নেই, সকাল সকাল ব্রেকফাস্ট করে পেট ভরে খেয়ে বেরিয়েছি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের তো আজকে বাড়ি ফিরতে হবে। আর এদিকে দেখো কুয়াশার কিন্তু আগমন হয়ে গেছে, আস্তে আস্তে এখন ঠান্ডাটা বেশ বাড়ছে। উপরটাতে এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল না, সেখানে মানে থাকাই যাচ্ছিল না। আর আমি যখন ছিলাম তখন মোটামুটি রোদও উঠেছিল, আর সেই রোদের ঠেলায় তাকানোই যাচ্ছিল না ফটো কী তুলব। যাই হোক, চারিপাশটা দেখি বেশ অনেক গাড়ি এসছে, তাই আস্তে আস্তে কিন্তু ভিড়ও হচ্ছে। তোমরা যারা ভাবছো কালিম্পংয়ে যাবে, কালিম্পংয়ে ঘুরতে গেলে কিন্তু অবশ্যই লোলেগাঁওয়ের এই ডাবলিং ভিউ পয়েন্টটা একবার ঘুরে এসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে ঘুরে, মাত্র 20 টাকায় তো টিকিট ছিল। যাই হোক, আমাদের ঘোরা শেষ, এখন আমাদের বাড়ি ফেরার পালা। আমরা এবার এই যে দেখতে পাচ্ছ দুটো রাস্তা, ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এসেছিলাম। ওই রাস্তাটা ছিল কাফের গাঁওয়ে, ওই রাস্তাটা দিয়ে এসে তারপরে কিন্তু উপরের রাস্তাটা দিয়ে আমরা চলে গিয়েছিলাম ডাবলিং ভিউ পয়েন্টে। তো চারিপাশে এখন প্রকৃতির সুন্দর রাস্তার দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি। এদিকে দেখলাম একটু রাস্তারও কাজ হচ্ছে, তবে এই কিছুটা রাস্তা একটু ভাঙা আর খারাপ। তবে লোলেগাঁওয়ের রাস্তা তো ভীষণ ভালো, এর আগেও তোমাদের আমি অনেক ভিডিওতে দেখিয়েছিলাম। মানে সেরকম কোনো ভাঙা নেই, দু এক জায়গায় জাস্ট হালকা হালকা ভাঙা আছে। যাই হোক, এদিকে দেখো কুয়াশাতে সমস্ত গাছগুলো ঢেকে গিয়েছে, আর দেখতেও অসম্ভব সুন্দর লাগছিল। বর্ষায় গিয়েছিলাম তো, বৃষ্টি ছিল না ঠিকই, কিন্তু এত কুয়াশা আর এত ঠান্ডা ছিল, ওই কুয়াশাতেই মনে হচ্ছিল যে আমরা ভিজে যাচ্ছি। দেখেছো অবস্থা? তো কিছুটা দূর এগিয়ে গিয়ে আমরা কিন্তু একটুখানি একটা চায়ের দোকানে গিয়েছিলাম, একটু চা না খেলে আর যাওয়া যাচ্ছিল না। আর চা খেতে গিয়ে কিন্তু এই পুচকুটার সঙ্গে আমাদের দেখা, ওর সঙ্গে একটু গল্প করে নিলাম, ওকে একটু বিস্কিট খাইয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, বাই।